নমস্কার। বলে দিচ্ছি, ধেটে ধাগো নাধা তেরে কেটে ধেটে ধাগো তিনা কিনা, থেটে তাকো নাতা তেরে কেটে ধেটে ধাগো ধিনা ঘিনা। এটা তিন তালের বাণী, কিন্তু এটাকে রূপকে করা হয়েছে ধেটে ধাগো নাধা তেরে কেটে তিনা ঘিনা, ধেটে ধাগো নাধা ধেটে ধাগো তিনা ঘিনা, ধেটে ধাগো নাধা তিনা ঘিনা, ধেটে ধাগো নাধা ধেটে ধাগো তিনা ঘিনা। ঠিক আছে, এবার ধেটে ধাগো কিভাবে আসছে? ধেটে গাবের ওপর দক্ষিণ হস্তে তর্জনী দিয়ে জোরে স্ট্রোক করে এটা থে হয়, এর সঙ্গে বাম হস্তে ঘে একসঙ্গে যোগ হলে ধে হচ্ছে টে, তিন আঙুলে ধে টে। কানিতে তর্জনী দিয়ে আঘাত করলে তা হয়, তার সঙ্গে ঘে একসঙ্গে যুক্ত থাকো ধা, তাহলে ধে টে ধা গো। তারপর কানিতে না, বাঁতে আর ডানাতে একসঙ্গে ধা, ধে টে ধা গো না ধা, কেটে গাবে ধেটে ধাগো তিনা কিনা, তাহলে ধেটে ধাগো না ধা ধেটে তিনা কিনা, ধেটে ধাগো না ধা ধেটে ধাগো তিনা কিনা। আস্তে আস্তে বাজছে রূপকের কায়দাতে, ধেটে ধাগো না ধা ধেটে তিনা কিনা, ধেটে ধাগো না ধা ধেটে ধাগো তিনা কিনা, ধেটে ধাগো না ধা ধেটে তিনা কিনা, ধেটে ধাগো না ধা ধেটে ধাগো তিনা কিনা। এভাবে প্র্যাকটিস করলে হাতটা সুন্দরভাবে বসে যাবে এবং শুনতেও ভালো লাগবে। তবে কানের আওয়াজের ক্ষেত্রে তর্জনী একদম পুরো যেন জাম না করে, একদম পুরো বসে যাবে। ধেটে ধাগো না